সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আপনারা আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সর্বশেষ মানবন্টন অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর প্রশ্নপত্র যে নমুনা, সেই নমুনা প্রশ্নপত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে নতুন প্রশ্নপত্রের ধরন, মার্ক বন্টন এবং পরীক্ষার প্রস্তুতির গাইড। যারা 2025 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকে আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো সর্বশেষ মানবন্টন 2025 প্রশ্ন বিশ্লেষণ, প্রতি বিষয়ের প্রশ্নের ধরন ও মানবন্টন, প্রাথমিক বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রশ্নপত্র। তো সঠিক প্রস্তুতি নিন এবং ভালো ফলাফল নিশ্চিত করুন, এই আশা করে আজকে আমি আপনাদেরকে যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর যে প্রশ্নের প্যাটার্ন, সেই প্যাটার্নটি আপনারা দেখাবো। তো আপনারা সর্বপ্রথম দেখেন, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। কেমন? এরপরে দেখেন 1 নম্বরে 10 মার্কের কবিতা থাকবে। কবি ও কবিতার নাম সহ সবার আমি ছাত্র কবিতার প্রথম 8 লাইন লেখো। এরকম যে কোনো একটি কবিতা আপনাদের দিতে পারে। কবি ও কবিতার নাম সহ সবার আমি ছাত্রের জায়গায় যে কোনো একটি কবিতা দিতে পারে, সেটি আপনাদের লিখতে হবে। এখানে 8 লাইনের জায়গায় 10 লাইনও দিতে পারে, বলা যায় না, যেটা হক দিবে আপনাদেরকে। তারপরে 2 নম্বরে দেখেন, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করুন। এটা পাবেন 5 মার্ক, প্রতিটি শূন্যস্থানের জন্য 1 মার্ক করে, টোটাল 5 মার্ক। দেখেন, আমাদের দেশ যে আমরা এদেশে জন্মেছি, এই দেশকে তাই ঘুরে ঘুরে ড্যাশ দরকার, এরকম প্রশ্ন থাকলে আপনাদেরকে এরকম উত্তর দিতে হবে। তারপরে 3 নম্বরটি দেখেন, 3 নম্বর প্রশ্ন, রচনামূলক প্রশ্নের উত্তর লেখো। 3 গুণ 5 15 মার্ক। ঠিক আছে, রচনামূলক প্রশ্ন একটা 5 মার্ক করে, 3 পাঁচে 15 মার্ক থাকবে। দেখেন কিভাবে দিয়েছে প্রশ্ন, আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি, এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে। ঠিক আছে, এরপরে দেখি ফুল মানুষকে কিভাবে আনন্দ দেয়, এমন ভাবে প্রশ্ন দেওয়া থাকবে। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখি, সংক্ষিপ্ত কিছু প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তর লেখো। 4 গুণ 2 8 মার্ক, প্রত্যেকটা কিন্তু 2 মার্ক করে 8 মার্ক, 4টা প্রশ্ন 8 মার্ক থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন কেমন হবে দেখেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি, এরকম প্রশ্ন দেবে। বাদশাহ তার পুত্রী কি করতে দেখেন, হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে, এইভাবে প্রশ্নগুলো থাকবে। তারপরে 5 নম্বরটি দেখি, কবিতার মূল ভাব। শিক্ষাগুরুর মর্যাদা, কবিতার মূল ভাব লেখো। 1 গুণ 5 = 5। ঠিক আছে, শিক্ষাগুরু এমন একটা কবিতা দিতে পারে যে সেই কবিতার মূল ভাব লেখো। তারপরে শব্দের অর্থ লেখো। দেখি, সৌভাগ্য, বৈচিত্র্য, সমকক্ষ, পূর্ণি, শ্রেষ্ঠ, এভাবে কিন্তু শব্দের অর্থ দিতে পারে, যে কোনো শব্দের অর্থ। এরপরে আছে শব্দ দিয়ে বাক্য গঠন করো। শব্দ দিয়ে বাক্য গঠন করো, পার্বত্য, বাঙালি, বাদশা, নেতার, হাসেন। ঠিক আছে, তারপরে ক্রিয়াপদের চরিত রূপ লেখো। 5 গুণ 1 5। তুলিয়াছে, ঘুরিতেছে, করিলে, হাসিলে, শুনিয়া। তারপরে 9 নম্বরে দেখি, সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। রাখাইনদের উৎসব কোনটি, এখান থেকে সঠিক উত্তর লিখতে হবে। তারপরে জগদীশ চন্দ্র বসুর বাড়ি কোথায়, এরকম সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো ঠিক দিতে হবে, আপনার সঠিক উত্তরটি লিখতে হবে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনাদের প্রশ্ন দিবে। এখানে কয়টা থাকবে দেখেন, এখানে কিন্তু 5টা থাকবে, এর প্রত্যেকটা মার্ক 1 করে, তো 5 মার্ক। তারপরে দেখি 10 নম্বরে প্রশ্নে কি আছে, নিচে অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলোর একবার ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরি করো। দেখেন, এমন একটি শব্দ দিবে, এই প্রশ্নগুলো তৈরি করে আপনাদের কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন, এই শব্দগুলো ব্যবহার করে আপনাকে প্রশ্ন বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে, এর ভিতর থেকে এটা পড়ে। তারপরে দেখি, নিচে যুক্ত বর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করো। দেখেন, এইভাবে শব্দ যুক্ত বর্ণ দিবে, আপনাদের সেটা ভেঙে লিখতে হবে। ঠিক আছে, যোগ দিয়ে লিখতে হবে। যেমন ন যোগ ঘ, পেট কাটার মধ্যে একটা যোগ ক। ঠিক আছে, এইভাবে আপনাদেরকে ভেঙে লিখতে হবে। তারপরে 12 নম্বর দেখি, নিচের শব্দের একটি করে সমার্থক শব্দ লেখো। 5টি থাকবে, প্রত্যেকটা 1 মার্ক করে। আকাশ, পাহাড়, তরঙ্গ, বিদ্যুৎ, সূত্র, এভাবে আপনাদেরকে এগুলা সমার্থক শব্দ লিখতে হবে একটি করে। তারপরে দেখি 13 নম্বরে, নিচের বাক্যকে এক কথায় প্রকাশ করো। প্রতিটা 1 মার্ক করে। এক দেশ থেকে অন্য দেশ, শক্তি আছে যার, বহুর মধ্যে একজন, এগুলো কিন্তু এক কথায় প্রকাশ লিখতে হবে। যা করা প্রয়োজন, যে কাহিনী কল্পনা করে লেখা হয়, আপনাদের পাঠ্য বইতে যা আছে সেগুলো বললে কিন্তু ওর ভিতর থেকেই দিবে। তারপরে 14 নম্বর দেখেন, ফর্ম পূরণ করতে হবে একটি, এরকম একটি উদ্দীপক দেওয়া থাকবে। উদ্দীপকটি পড়ে তারপরে কিন্তু এই উদ্দীপকের ভিতরেই যা যা আছে সেই নিয়ে আপনাদেরকে এই শাপলা কাপ অ্যাওয়ার্ড আবেদন ফর্ম, এই আবেদন ফর্মটি পূরণ করতে হবে। ঠিক আছে, তারপরে 15 নম্বর, নিচের বিষয়ে 150 শব্দের মধ্যে রচনা লেখো। এটা হচ্ছে একটা লিখতে হবে 12 মার্ক। ঠিক আছে, আমাদের মুক্তিযোদ্ধা, এখানে কি কি দিতে হবে, এরকম একটি বিষয় থাকবে, সেই বিষয় সম্পর্কে দেখেন। ভূমিকা, স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা, উপসংহার, এইভাবে আপনাদেরকে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তো এভাবে আপনারা লিখতে পারেন। এই ছিল হচ্ছে গিয়ে যে আপনাদের প্রাথমিক বৃত্তির প্রস্তুতি 2025 নমুনা বাংলা প্রশ্ন। তো
আপনারা এইভাবে কিন্তু উত্তরটি প্রশ্নগুলা করতে পারেন। তো এই ছিল হচ্ছে কি আজকের ভিডিওটি। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর কি বিষয়ে আপনাদের যে প্রশ্ন লাগবে সেগুলো বলবেন, আমি সেই প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করবো। তো বিদায় নিচ্ছি, আবার দেখাবো অন্য কোনো ভিডিও অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।